আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি নতুন একটি কিছু নিয়ে আপনাদের কাছে আবার হাজির হয়েছি। সব সময় তো আর কেক খেতে ভালো লাগে না, মিষ্টি। আজকে একটা ঝাল আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা হলো নান পিৎজা। এটা আমি এখন নিচের বেসটাকে রেডি করে নিয়েছি। ভিতরে ফুল একটা চিকেনের স্টাফিং দিয়েছি, উপরে আরেকটা লেয়ার দিয়ে এটার উপরে ভালো করে পর্যাপ্ত পরিমাণে চিজ দিয়ে নিচ্ছি। এখন এটার উপরে আমি তিল দিয়ে নিচ্ছি। এখন এটার উপরে আমি সাদা এবং কালো তিল দিয়ে নিচ্ছি। অরিগ্যানো, সস, তারপরে হলো চিজ, আরও মানে আপনার পছন্দ মতো আপনি যা যা স্টাফিং উপরে দিতে চান আপনি সব কিছু দিয়ে নেবেন। আমি কিছু চিলি ফ্লেক্সও অ্যাড করে দিচ্ছি এবং এটা আমি ওভেনে দিয়ে দিচ্ছি। ওভেনে দিয়ে দেওয়ার পরে আমি সেম প্রসেসে আর একটা নান পিৎজা রেডি করে নিচ্ছি। ওইটা হয়ে গেলেই আমরা এটা ওভেনে দিয়ে দেব। এই নান পিৎজাটা খেতেও অনেক মজা হয়, ভিতরে স্টাফিংয়ে ভরপুর থাকে। তো এটাকে আমি সেম প্রসেসে আবার আগেরটার মতো রেডি করে নিচ্ছি। এর আগেরটার উপরে লেয়ারে আমি এগ ইয়োক ব্রাশ করেছিলাম, এখন এটার উপরে আমি সস অ্যাড করছি। তো আমি সেই আগেরটার মতনই ভিতরে স্টাফিং দিয়ে উপরে একটা লেয়ার দিয়ে রেডি করে নিচ্ছি। আবার চিজ দিয়ে আমি আমার পছন্দ মতো স্টাফিং দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিজ, স্টাফিং যে কোনো কিছু কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তো চিজটা আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, জানি চিজটা গলে যাওয়ার পরে এটা চারিদিকে সমানভাবে পড়ে। তারপরে আমি এখানে অরিগ্যানো, তারপর চিলি ফ্লেক্স, সাদা এবং কালো তিল সব কিছু দিয়ে আমি এটাকে আবারও সেম আমার পছন্দ মতো ডেকোরেশন করে নিচ্ছি। ডেকোরেশনটা সম্পূর্ণই নিজের মতো, যেহেতু আমি এটা বাসায় আমার বাচ্চাদের জন্য বানাচ্ছি, এই জন্য সব কিছু একটু বেশি বেশি করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নান পিৎজাটাকে সাজিয়ে নেবেন। দেখুন ওভেন থেকে আমি এখন বের করে নিচ্ছি। কি সুন্দর একটা কালার এসেছে, চিজটা পুরো গলে গিয়েছে। ওইটাকে বের করে নিয়ে আমি দ্বিতীয়টাকে ভিতরে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমরা গরম থাকা অবস্থায় বাটার ব্রাশ করে নিচ্ছি, এতে আরও বেশি সফট হবে এবং দেখতে একটা চকচকে ভাব হবে। সেকেন্ডটাও হয়ে যাওয়ার পরে আমরা বের করে বাটার ব্রাশ করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখুন এটার সাইডটাকে আউট করে আমি এখন এটা একটা জায়গায় নিয়ে নিচ্ছি। এখন আমি আপনাদের সাথে এটা স্লাইস করে শেয়ার করব। একটা ছুরি দিয়ে কাটছি, আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা পরিমাণে সফট হয়েছে। এখন আমরা এটাকে ট্রায়াঙ্গেল শেপে স্লাইস করে নিচ্ছি। স্লাইসটাও আপনাদের পছন্দ মতো করতে পারেন। দেখুন ভিতরে কতটা স্টাফিং দেওয়া হয়েছে এবং একটা পুরে ভরপুর চিজি একটা নান পিৎজা। আপনাদেরকে আমি সাইড থেকে আরও দেখানোর চেষ্টা করছি যে এটা কতটা পরিমাণে পুর দেওয়া হয়েছে এবং এটা খেতে কতটা পরিমাণে ইয়ামি লাগবে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেকেন্ডটাও আমি ঠিক একইভাবে স্লাইস করে নিচ্ছি। দেখুন এটাও কতটা পরিমাণে সফট এবং জুসি হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।